স্পোকেন ইংলিশে আপনার যদি কারোর সাথে দেখা হয় এবং তার সাথে কোনো আলাপচারিতার পরে আপনি তার কাছ থেকে যখন বিদায় নেবেন, তখন যেই সমস্ত গুড বাই এক্সপ্রেশন আপনি ব্যবহার করবেন, সেগুলোর কিছু এখানে উল্লেখ করলাম। যেমন সবার প্রথমে আছে সি ইউ লেটার, পরে দেখা হবে। অর্থাৎ আপনার কারোর সাথে কথা বললেন, বলার পরে হচ্ছে আপনি বিদায় নেবেন, তখন বলবেন বাই, আই হ্যাভ টু গো নাও, সি ইউ লেটার। তারপর হচ্ছে টেক কেয়ার, নিজের খেয়াল রাখো, ভালো থেকো বা সাবধানে থেকো। তো কথা বলার পর আপনি হয়তো বলতে পারেন যে আই এম লিভিং নাও, টেক কেয়ার। তারপর হচ্ছে টক টু ইউ সুন। সো একজন ব্যক্তির সাথে আপনার মিটিং হলো বা হঠাৎ করে দেখা হলো, কিছুক্ষণ আলাপ করার পর আপনি বললেন যে ঠিক আছে, শীঘ্রই তোমার সঙ্গে কথা হবে, আই উইল কল ইউ টুমরো, টক টু ইউ সুন। আরেকটি গুড বাই এক্সপ্রেশন হচ্ছে হ্যাভ এ গুড ডে। এটা খুবই ইন্টারেস্টিং এবং মার্কিনিরা এরা সবসময় ইউজ করে, বিশেষ করে সকালের দিকে। তো সকালের দিকে যদি আপনার কারোর সাথে দেখা হয়, তখন বিদায় নেওয়ার সময় আপনি বলতে পারেন যে হ্যাভ এ গুড ডে, আপনার দিনটি ভালো কাটুক। সো ফর এক্সাম্পল, থ্যাংকস ফর ইউর হেল্প, হ্যাভ এ গুড ডে। তারপরে হচ্ছে ক্যাচ ইউ লেটার, পরে দেখা হবে। এটা অনেকটা হচ্ছে সি ইউ লেটারের মতো, বাট এটা অনেকটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। সো আপনি যখন হচ্ছে কারোর সাথে দেখা হবে কিন্তু আপনার তাড়াহুড়ায় আছেন, সেক্ষেত্রে আপনি যখন বিদায় নেবেন, তখন সেক্ষেত্রে আপনি বলবেন যে ক্যাচ ইউ লেটার, পরে দেখা হবে। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।